এই যে পাশের এই ঘাটটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এবার চলে যাচ্ছি ওই পাশে বাবুঘাট যাব। তো এখন বাজে হলো 7:06 আর আমরা হলো লঞ্চ ধরে দিয়েছি হাওড়া স্টেশনের অপোজিট থেকে। এখন যাচ্ছি হলো বাবুঘাট। আর রোদে পুড়তে পুড়তে মুখটা কালাকুষ্টি হয়ে গেছে, মুখের মধ্যে হাসি নেই, কিছু করার নেই, জীবনটাই এমন। আর এই যে দেখো পিছনে দিদা আর বৌদি লঞ্চে, বৌদির ফার্স্ট লঞ্চ সাফারি। এই দেখো দাঁত দেখাচ্ছে। আর এই পাশে দেখো মা আর বর্দাভাই, ওরাও রেডি যাওয়ার জন্য। দেখো এই যে চলে আসলাম বাবুঘাট, সুন্দর শিপ হাউস দেখে এবার বেরিয়ে পড়ছি চাঁদপাল 3 ফেরিঘাট থেকে। দেখতে পাচ্ছ এখানে গঙ্গা আরতিও হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, আমরা দেখে নিলাম। এখন দেখো সবাই মিলে বেরিয়ে যাচ্ছে এই পাশ দিয়ে। ফাইনালি বাস এসে পেয়ে গেলাম, ডলফিন এসি বাস আমাদের। আজকে আমাদের ডিনারের জন্য এইসব প্যাকেটিং আইটেম, কোল্ড ড্রিঙ্কস, লাস্সি এইসবই নিয়ে নিলাম। তো এখন বেরিয়ে যাব আমাদের এই যে সেকেন্ড ডলফিন বাসটাতে। এটা আমাদের বাস, চলো। এই যে দেখো দিদা এলো কোল লাস্সি খার আর বৌদি বেরিয়েছে, এদিকে মা উঠে গেছে, এটা আমার সিট। দেখো আমার অবস্থা, এই যে মা উঠে গেছে এখানে, আর বর্দাভাই উঠবো। হ্যাঁ হ্যাঁ লইছে আর একটা জল। আর ওই দেখো দিদা আর বৌদি। সো ফাইনালি আমরা বাসে উঠতে পড়ছি আর এখন বাজে হইলো 8:20, বাস ছাড়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কালকে সকালে দেখা হইব পুরীতে। সকাল 6টা আর আমরা এসে পৌঁছে গেলাম পুরী। আমরা এখন এখান থেকে আরেকটা চেঞ্জ করে পুরীর জন্য রওনা হচ্ছি। চলো, এটা আমাদের বাস, এটাতে এখন নেক্সট পুরী যাব। বাজে হলো 6:13 আর আমরা বেরিয়ে গেছি ভুবনেশ্বর থেকে পুরীর জন্য। এই যে দেখো সবে মিললে আমরা বেরিয়ে গেছি, ওইখানে বর্দাভাই, বৌদি, মা, এই যে দিদা, আর এখানে হইলো আমি। এই যে আমরা যাইতেছি। গুড মর্নিং সবাইকে, আজকে আরেকটা নতুন দিন আর নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা এখন পুরীর থেকে, ভুবনেশ্বর থেকে পুরী যাচ্ছি। দেখো সকাল সকাল 6:10 বাজে এখন, আর বেরিয়ে পড়লাম। খুব সুন্দর রাস্তা, দেখে 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 এগিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও, কি সুন্দর পুরীর রাস্তা ক্রস করে করে যাচ্ছি। দেখো পুরো নিট অ্যান্ড টাইডি করে মেনটেন করে রাখা, কি সুন্দর পেন্টিং করা। দেখো এটা হলো স্টেট মিউজিয়াম, ওয়ালসগুলো খুবই সুন্দর পটচিত্র করা আছে। এই যে দেখো আস্তে আস্তে একটা টেম্পল দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। ফাইনালি এসে পুরী ঢুকে যাচ্ছি এখন আমরা। বাজে হইল 7:30, আমরা পুরী বাস স্ট্যান্ড, এখন যাইতেছি রামকৃষ্ণ মঠ। চলো, এই যে দেখো পুরী বাস স্ট্যান্ড থেকে আমরা 5 জনে একটা রিজার্ভ করে নিয়েছি, 150 করবো রামকৃষ্ণ মঠ অব্দি। রামকৃষ্ণ মঠ পুরীর রাস্তায় ঢুকে পড়লাম, এখন মঠে যাচ্ছি। এই যে মুড়ি, ঘুগনি আর চা। এই যে হলো ডাইনিং হল, এই যে হইল রামকৃষ্ণ মঠ পুরী, আর এটা হইল ডাইনিং হল। চলো এদিক দিয়ে বাইরে গেলে, এই সোজা বাইরে এলে এই গাছটার সামনে দিকে গেলে হইলো অফিস, আর এইদিকে ভক্ত নিবাস। এই যে ভক্ত নিবাসে আমরা এখন থাকছি। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বিচটা এক্সপ্লোর করে আসি, আজকে ফার্স্ট ডে। চলো তোমাদেরকেও দেখাবো কি দেখি। এই দেখো মহিলাগণ রেডি, এই যে আরেকজন চশমা লাগাইয়া। চলো
এটা হলো মেন গেট। মেন গেট থেকে ঢুকলেই এটা অফিস। এখানেই কথা বলে আমরা ভিতরে ঢুকেছিলাম। চলো এখন বিচ যাই। এই যে বেরিয়ে পড়লাম, এখন গোল্ডেন বিচ যাচ্ছি। টোটোতে উঠে পড়েছি আমরা 5 জন। চলো, এটা হলো মঠের রাস্তা আর এই পাশে এই যে অলমোস্ট গোল্ডেন বিচের কাছে চলে আসলাম। বিচ এসে পৌঁছে গেলাম। 1 কিলোমিটার, তার জন্য 100 টাকা নিল। এখন গোল্ডেন বিচ দেখবো। এই যে পুরীর সমুদ্র আয়া পেয়ে গেলাম। আর ওই দেখো ক্যামেল রাখা, এগুলা করে মানুষের সাফারি করে। আর ছোটখাটো দোকানও আছে, সুন্দর বোয়ার জায়গাও আছে। গোল্ডেন বিচ আয়া পড়লাম আমরা। আর জলের ঢেউ দেখো, মানুষ কত মজা করতেছে। আমার পিছনে গোল্ডেন বিচ পুরীর। আর এখানে চলে এসেছি আমরা সবাই। এখন বাজে 10:30। আর লোকজনের ভিড়টা জাস্ট দেখো, সমুদ্রের মধ্যে কত লোকজন। আর এই দেখো এই পাশে চলে যাচ্ছে একটা ক্যামেল, এত বড় ক্যামেল। ক্যামেলটাকে দেখো কত সুন্দর। তো আমরা এখানে দাঁড়াচ্ছি, একটু মজা নিচ্ছি, একটু পা হাত ভেজাবো, তারপর বেরিয়ে যাবো। চলো। দেখো মার প্যান্ট ভিজে গেছে, আমার স্কার্ট আদা ওটা। এই যে বিচে দেখো, এই দেখো আমি আর মার, এই যে বর্দা ভাই বিচে। দেখো এই যে দেখো, আমরা উপরে যাইলাম, জলের স্রোত আবার আইছে, আবার মামু হইলো বয়ে গেছে জলের দিকে বয়ে। আর এই দেখো তারা দুইজন রে। আর এই যে হইলো আমি গোল্ডেন বিচে। চলো, এই দেখো মামু, মামু ভয়ে অস্থির। সমুদ্রে ঢেউ ভিজতেছি। এই যে দেখো মার বর্দা ভাই সমুদ্রতে এখন ভিজের। এই দেখো, এই দেখো চল আইয়া। দেখো আমার মা ভিজের। আর এখান থেকে এই যাইলো, মারে স্নান করাই দিল। এই যে বর্দা ভাই, আর এই যে সব জলে সব শুদ্ধ। এই দেখো বৌদি বলে নাম তোলে, বৌদিও সুন্দর। এদিকে দিদা মা সব শুদ্ধ। তো খাওয়ার পর আমরা রেস্ট নিয়ে নিছি। আর এখন হইলো এই দেখো মাও রেডি, আমরা সব রেডি, আবার রেডি হয়ে যেতেছি। কিছু জায়গা দেখুন, তারপরে তোমরা শেয়ার করে চলো। এই যে দেখো রামকৃষ্ণ মঠ ভক্ত নিবাস, এদিক দিয়ে ঢুকে যেতে লাগে। আর এই দিক থেকে আইলে হইলো মেন টেম্পলটা, এইদিকে এখানে মন্দির লেখা আছে। তো এই যে হইলো মেন মন্দির, আর এটা হলো ডাইনিং হল। এই পাশ দিয়ে পুজোর আয়োজন চলছে। এই পাশ দিয়ে দেখো খুব সুন্দরভাবে রাখা আছে। এই যে দেখো আজকে ফার্স্ট কলকাতা পুরী যাওয়ার পর বৃষ্টি, আর ওয়েদারও ঠান্ডা পুরা। চলো, এখন বাজে 5টা আর আমরা বাইরেই করলাম, পুরী দর্শন করুন। চলো। আর দেখো রাস্তা কি ভিড়, লোকজন পুরা। আসলাম হলো জগন্নাথের শ্বশুরালে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই।
এই যে দেখো এইখানে সব রুলস সব কিছু লেখা আছে, 5 টাকা করে পার পারসন। এই যে সবাই নেমে যাচ্ছে, এখন ভিতরে যাব। এদিকে হলো যেতে হবে ভিতরে, এই যে শ্বশুরালটা। এটা ছিল হলো জগন্নাথের শ্বশুর বাড়ি, এখানে কালী মন্দিরও আছে। সব কিছু দেখা হলো, ভোলেনাথের মন্দির, কিন্তু এখানে পান্ডারা অনেক দান চায়, তো ওইগুলো যাতে অ্যাভয়েড করে সবাই হাঁটো, ওটা বেটার। নেক্সট লোকেশন বেদি হনুমান মন্দির, তো এটার ভিতরে এখন চলে যাব। ওই মন্দির থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আছে। এখানে টিকিট 5 টাকা করে, 8টার সময় বন্ধ হয়ে যাবে। তো চলো দেখে আসি। ভিতরে যাওয়া মন্দিরটা একটু অ্যাভয়েড করবেন আপনারা, পুজোর নামে ওরা টাকা নেবে, ওদের মন খুশ আপনারা কখনোই করতে পারবে না। তো আমরা এখন 3rd লোকেশনের জন্য এগিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো 3rd লোকেশন। মন্দিরের ভিতরে এলাও না ফটোগ্রাফি, তাও যদি রেফারেন্স ফটো আমি গুগল থেকে পাই আপনাদেরকে দেখিয়ে দেবো। কি সুন্দর পেন্টিং করা, দেখো পটচিত্র করা ওয়ালের চারো পাশে এইভাবে করে। আমাদের 3rd লোকেশন আজকের দিনে শ্রীরাম মন্দির। এই যে রাম মন্দির, কত বড় একটা রাখা আছে। 3rd লোকেশন থেকে এখন বেরিয়ে পড়লাম, আর এই পাশে দেখো আমাদের ফ্রিডম ফাইটার ঘোড়ার উপরে বসে আছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি 4 নম্বর লোকেশনের জন্য। 4th লোকেশন এসে পৌঁছে গেছি, বুদ্ধ মন্দির। বুদ্ধ মন্দিরের ভিতরে যাব এখন। এই যে এটা হলো গেট বুদ্ধ মন্দিরের, আর এই পাশ দিয়ে হলো আমরা ঢুকে যাব। এই যে দেখো কত সুন্দরভাবে এখানে কাজ চালাচ্ছে ওনারা, এত সুন্দরভাবে করছে। এই পাশে দেখো কি সুন্দরভাবে ওনাদের আর্কিটেকচার করে তুলে ধরছে, এখানে খুব সুন্দরভাবে করে বানিয়ে রাখছে। আর এইখানে দেখো এত সুন্দর বুদ্ধাজি রাখা। এই দিক দিয়ে এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই পাশটা এইভাবে দেখতে পাবে, আর এই পাশ দিয়ে এত সুন্দর বুদ্ধা রাখা, আর এই পাশে উপরে গেলে হলো বুদ্ধা টেম্পলটা। চলো এই যে দেখো কি সুন্দর বুদ্ধা টেম্পলটা, ভিতরে যাবো দাঁড়ো। কি সুন্দর বুদ্ধা টেম্পলটা, খুবই সুন্দর করা। চারপাশটা দেখো বুদ্ধার পুরো স্টোরি দেওয়া আছে, আর এই পাশটাতে দেখো এত সুন্দর করে টেম্পলটা করা আছে। এই পাশটা তো সেম, খুব সুন্দর করে স্টোরি দেওয়া আছে। বুদ্ধা মন্দির দর্শন করে নিলাম, বহুত সুন্দর। এখানে কোনো পান্ডার উৎপাত নাই, কিছু নেই, এখানে খুব সুন্দরভাবে আমরা দর্শন করে নিতে পারবো। সো আমরা বুদ্ধা টেম্পল দেখা বেরিয়ে গেছি, তখন যাইতেছি নেক্সট লোকেশনের লিগা। এই যে দেখো আর একটা মন্দির ক্রস করে নিলাম, রাস্তার মধ্যে অনেকগুলোই মন্দির পড়ছে, তো আস্তে আস্তে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট লোকেশন হলো সালাবেগা টেম্পল, পুরী। এটার ভিতরে আর যাচ্ছি না। এই যে টেম্পলটা, দাঁড়াও একবার দেখিয়ে দেই ভালো করে। এই যে এটা হলো টেম্পল, চলো তোমাদেরকে দেখাই, ভিতরের ঠাকুরটাও দেখাতে পারবো আশা করি। এই যে দেখো একটা জগন্নাথ দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর জগন্নাথ রাখা আছে। তো এটাই আমরা দর্শন করে নিলাম সবাই, এখান থেকে দর্শন হয়ে গেল। চলো বেরিয়ে যাই। তো এখন এই লোকেশন থেকে বেরিয়ে পড়লাম। এই সামনে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, এই যে দেখো এই মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর আর্কিটেকচার করা মন্দিরটা। আর পুরো পুরীর মেইন মার্কেট হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওই দেখো দূরে যদি দেখতে পাচ্ছ জগন্নাথের মন্দির, ওই চূড়াটা দেখা যাচ্ছে। এটা হলো মাসির বাড়ি জগন্নাথের, মা মৌসিমা মন্দিরা। তো এটার এন্ট্রেন্স হলো এইদিকে, এখন তো বন্ধ আছে, আমরা এখান থেকেই দর্শন করে নিই। এই যে খুব সুন্দর, আর এই পাশে হলো টেম্পলটা। দেখো এত সুন্দর ওয়েদার হয়ে আছে, যেটা এসে গরম পেয়েছিলাম এখন কিছুই নেই, ওয়েদারটা এত কুল। আর জগন্নাথের মাসির বাড়ি আমরা ভিজিট করে নিলাম। এই যে এটা মাসির বাড়ি, এখন তো মন্দিরটা বন্ধ আছে, তাই বাইরের থেকে দর্শন করে নিলাম, খুব ভালো লাগলো দেখে। খুবই সুন্দর দেখো জায়গাটা, খুবই সুন্দর।
চারোপাশে খালি পটচিত্র করা, খুব সুন্দরভাবে পটচিত্র করা আছে। আর এই যে এখানে তো তোমাদেরকে দর্শন করালামই, তার বাইরেও দেখো পুরো জায়গাটা খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে। আর আমরা এখানে চলে আসলাম, এইখানে দেখো খুব সুন্দরভাবে করা আছে। তো ফার্স্টে ভেবেছিলাম বন্ধ, কিন্তু এসে দেখলাম যে খোলাই আছে, লোকজন ভিতরে যাচ্ছেও। তারপর আমরাও দর্শন করে নিলাম, দর্শন করে তো ভালোই লাগলো। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশনের জন্য। চলো নেক্সট লোকেশন দেখা যাক। কালকে দর্শন করব, আজকে এই পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হলো পিসির বাড়ি। চলো, জগন্নাথের পিসির বাড়ি। এই দেখো আরও একটা টেম্পল কনস্ট্রাকশন হচ্ছে এখানে, খুব সুন্দর। আর এই পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মেইন রোড ধরে।